হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু লজিক শেখাবো, যেই লজিকগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে। নাম্বারগুলো কিভাবে এসছে আগে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। 8 থেকে 16 বাড়ছে, 16 থেকে 12 কমছে, 12 থেকে 32 বাড়ছে, 32 থেকে 16 কমছে। যখন তোমরা দেখতে পাবে একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, তখন তোমাদের বুঝতেই হবে এটা অল্টারনেট সিরিজ দেওয়া আছে। অল্টারনেট সিরিজ বলতে একটা বাদ দিয়ে একটা তুমি দেখবে অবশ্যই কোনো লজিকে খুঁজে পাবে। ভালো করে লক্ষ্য করো, অবশ্যই পাবে। এইভাবেই তোমাদের কিন্তু দেওয়া থাকে। দুটো সিরিজকে পাঞ্চ করে দিল, 16 থেকে 32, 32 থেকে 64। 16 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার 32 হয়, 32 কে আবার 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 64 হয়ে যায়। এই ডিজিটগুলো কি করে আসছে দেখে নিয়ে আসো। 8 থেকে 12 প্লাস 4, 12 থেকে 16 প্লাস 4, তাহলে এটাও 16 থেকে প্লাস 4 করলে 20 হবে। এবার কত নম্বর অপশনে আছে দেখো, 20 আছে তোমার অপশন ডি তে। এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে দেখেই কিন্তু তোমাদের বুঝতে হবে কখন অল্টারনেট সিরিজ আকারে দেওয়া আছে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু এই আইডিয়াগুলো গ্রো করবে। আর আমার ভিডিওটা শুধু একবার ভালো করে শুনে নাও, শুনলে কিন্তু অনেকটাই তোমাদের মনে থেকে যাবে। তাহলে পরীক্ষায় এই টাইপের যখনই প্রবলেম দেখতে পাবে তোমরা কিন্তু লজিকটা ভাবতে পারবে যে এই লজিকেও কিন্তু হয়। তাই তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কি লজিকে তোমার প্রবলেমগুলো সলভ হচ্ছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, 4 থেকে 27 তুমি কিভাবে আনবে তোমাকে এখানে দেখে বুঝতে হবে। যখন 27 হয়েছে তার মানে এখানে অবশ্যই 3 এর কিউব হয়েছে, বা 3টা কি করে আসবে। 4 থেকে 3টা তুমি কি করে পাবে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। যদি 4 থেকে 1 বিয়োগ করো তাহলেই তোমার 3 হয়ে যায়। যেটা বিয়োগ করে হলো তারই কিউব করে দিলে কিন্তু এই সংখ্যাটা চলে আসে। তাহলে এক্ষেত্রে আসো, 25 থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও তাহলে তোমার 24 হয়, বা 24 এর কিউব করলে যে সংখ্যাটা আসবে অনেক বড়। তোমার এখানে কিন্তু সে তুলনায় অনেক ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে এই লজিকে তোমার হবে না। তাহলে 3টা তোমাকে আনতে হবে, এটা তোমাদের টার্গেট। 3টা আমি কি করে আনবো, তুমি 4 এর রুট করে দাও, রুট করলে কত হয় 2। এবার 2 এর সঙ্গে 1 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 3 চলে আসে। এবার এই 3 এর কিউব করে দিলে 27 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, 25 এর রুট করে দেবো, 25 এর রুট করে দিলে কত হয় 5। এবার 5 এর সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে 6। 6 এর কিউব করে দিলে কিন্তু কত হয় 216। এবার অপশনের দিকে তাকাবো, অপশনে দেখো 216 আছে তোমার ডি তে। এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। তাই আগে দেখে বুঝতে হবে এটা কি দেওয়া আছে, সেইভাবে তুমি এখান থেকে কি করে ওই সংখ্যাটা আনা যায় বের করবে। ওই লজিকেই কিন্তু তোমার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। এই লজিকগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে এবং প্রশ্নটা দেখে আগে বুঝতে হবে যে কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে। কি দেওয়া আছে প্রবলেমটা দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ poem is coded as 63, how will file be coded in that language। যখন তুমি দেখতে পাবে এখানে পোয়েম থেকে বা একটু বড় কোনো ওয়ার্ড থেকে এই রকম ছোট কোনো সংখ্যা দেওয়া আছে, অবশ্যই তোমাকে বুঝতে হবে এই অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালুর কোনো ব্যাপার এখানে আছে। প্লেস ভ্যালুকে কাজে লাগিয়েই তোমার আসবে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আসো তাহলে করে নেই। আগে POEM লিখে নাও, এবার প্রত্যেকটার প্লেস ভ্যালু লেখো। পি এর প্লেস ভ্যালু কত, পি এর প্লেস ভ্যালু 16, ও এর প্লেস ভ্যালু 15, ই এর প্লেস ভ্যালু 5, এম এর প্লেস ভ্যালু 13। এবার এগুলোকে যোগ করে দাও, দেখো তোমার কি হয়। 15 5 এ 20, 20 আর 10 এ 30, আর 10 এ 40, 40 আর 9 49। তোমার এখানে কত আছে 63। এবার 49 এর সঙ্গে তুমি যদি 14 যোগ করো তাহলে তোমার 63 হয়। তাহলে আর ফাইল থেকে সেম লজিকে বের করো কোডটা, দেখো কি হয়। ফাইল লিখে দাও, ফাইল লিখলে এবার প্রত্যেকটার প্লেস ভ্যালু লেখো, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। এফ এর প্লেস ভ্যালু 6, আই এর 9, এল এর 12, ই এর 5। যোগ করো, 9 6 15, 15 5 20, 20 আর 12 32। এবার 32 এর সঙ্গে 14 যোগ করো, কত হয় 4 আর 2 6, 3 আর 1 4, 46। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 46 নেই।
যখন ডাইরেক্ট কোডিং এ হলো না, তাহলে রিভার্স কোডিং এ করো। দেখো তোমার অবশ্যই হবে, এই দুটো লজিক ছাড়া আর কোনো লজিকে হওয়ার কথা নয়। তাহলে দেখো হয়ে যাবে 16, পি এর প্লেস ভ্যালু 16, তাহলে রিভার্স কোডিং কি করে পাবে? একদম সোজা, 16 সঙ্গে কত যোগ করলে 27 হয় বলো? 16 সঙ্গে যদি তুমি 11 যোগ করো তাহলে 27 হয়, তাহলে পি এর রিভার্স কোডিং হবে 11। 15 সঙ্গে কত যোগ করলে 27 হয়? 15 সঙ্গে যদি 12 যোগ করো তাহলে তোমার 27 হয়। 5 এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 22 যোগ করলে। 13 এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 14 যোগ করলে। প্রতিটা অ্যালফাবেটের রিভার্স কোডিংটা লিখে দিলাম, এবার এগুলোকে যোগ করো, দেখো কত হয়। 2 দিয়ে 4 একে 5 আর 4 এ 9, 1 2 একে 3, 3 একে 4 একে 5, 59। এবার 59 থেকে 63 তুমি কি করে আনবে? 59 এর সঙ্গে যদি তুমি 4 যোগ করো তাহলে এই 63 চলে আসে। সেম লজিকটা ফাইলের ক্ষেত্রেও লাগাও। তাহলে এফ এর রিভার্স কোডিংটা কি হবে? 6 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 6 এর সঙ্গে 21 যোগ করলে 27 হয়। 9 এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 9 এর সঙ্গে 18 যোগ করলে 27 হয়। 12 এর সঙ্গে 15 যোগ করলে 27 হয়, আর 5 এর সঙ্গে 22 যোগ করলে 27 হয়। এবার এদের যোগফল বের করো, কত হয় দেখো। 2 5 আর 2 7, 8 7 15, 15 একে 16, 16 6 হাতে 1, 2 আর 1 3 আর 1 4 1 5 আর 2 7, বা 76। তার সঙ্গে তুমি কত যোগ করবে? এখানে যেমন 4 যোগ করেছিলে এখানেও 4 যোগ করো, 80 হবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এটা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদি ডাইরেক্ট কোডিং এ না পাও অবশ্যই রিভার্স কোডিং এ কিন্তু পাবে। আর কোথায় লজিক কোথায়? এইভাবেই কিন্তু তোমাদের হবে। এই প্রবলেমটা তোমাদের রিপিটেড অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। সবার প্রথম কাজ, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস গুনে নেওয়া। তাহলে আসো গুনে নেই। এর কিন্তু এই লজিকেই সলভ হয়, সবার ক্ষেত্রেই একই লজিক। প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে তুমি কিন্তু অ্যালফাবেট কাউন্ট করেই করবে। তাহলে আসো করে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21টা তোমার অ্যালফাবেট। এবার 21 কে তুমি কি কিভাবে ফ্যাক্টর করতে পারো? 21 কে তুমি করতে পারো 3 into 7 অথবা 7 into 3। 3 into 7 মানে তিনটে করে অ্যালফাবেটের 7টা সিরিজ, আর 7 into 3 মানে 7টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। আমি প্রথমে তিনটে করে অ্যালফাবেটের বানিয়ে দেখি। 1 2 3 1 2 3। তুমি যখন প্রথম দুটো বানাবে এখানেই বুঝতে পেরে যাবে তিনটে করে বানিয়ে তোমার লাভ হবে না। তার কারণ এখানে দেখো থার্ড পজিশনে এইচ আছে, এখানে থার্ড পজিশনে কি আছে? এস আছে। তাহলে তুমি কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ না, যখন তিনটে করে নিয়ে ভাবারই দরকার নেই, প্রথম একটা দুটো করলেই বুঝতে পেরে যাবে। এবার 7টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার দেখো সিমেট্রি পাওয়া যায় কিনা। ফার্স্ট পজিশনে এইচ, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এইচ, তাহলে এখানে এইচ বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে এ, এখানে এ বসাও, এখানেও এ বসাও। থার্ড পজিশনে এইচ, থার্ড পজিশনে এইচ, থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, এইচ বসিয়ে দাও। ফোর্থ পজিশন দেখো ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এস আছে, তাহলে এস বসিয়ে দাও। ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক, ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক, এখানে এ আছে, এ বসিয়ে দাও। ব্যাস তোমার কমপ্লিট। এবার একটা ব্যাপার, কোথায় ক্যাপিটাল বসাবে কোথায় স্মল বসাবে। তুমি কিন্তু যে যে পজিশনে মিল দেখলে সেই পজিশন যদি ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটাল বসাবে, স্মল থাকলে স্মল বসাবে, নাহলে কিন্তু উত্তরের সঙ্গে তুমি সামঞ্জস্য খুঁজে পাবে না। তাহলে অ্যানসারটা কি এলো দেখে নাও। এ এস এ এইচ কোথায় আছে আগে দেখো। এ এস এ এইচ এটা আছে, এ এস এস এটা নেই, এ এস এখানে নেই, এ এস এটা নেই। এটাই তোমার অ্যানসার হবে। আর কোনো দিকে দেখার দরকার নেই, প্রথম 4টি অ্যালফাবেট দেখলেই বুঝতে পারবে যে তোমার কোনটা অ্যানসার হচ্ছে। এ এস এ এইচ, এ এস এ এইচ, এস এ এইচ, দেখো এস এ এইচ দেখতে পাচ্ছ। তাহলে পুরোটা তোমার দেখার দরকার নেই, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য দেখালাম। হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে? 1 2 করে কি গুনে গুনে করবে? করবে না। তোমরা লজিকটা ভালো করে দেখে রাখো, এই ট্রিকগুলো তোমাদেরকে শিখে রাখতে হবে। তাহলে আসল ট্রিকটা দেখে নেই। তোমরা আগে কোনটা নিয়ে ভাববে? আগে এই পোর্শনটা নিয়ে ভাবো। আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই যে এই পোর্শনটা,
এই পোর্শনটা নিয়ে ভাবো, এটা আগে কতগুলো বর্গক্ষেত্র আছে দেখো। প্রথমে রো ওয়াইজ দেখবে, রো ওয়াইজ কটা ভাগে বিভক্ত হয়েছে, 3টে ভাগে, তুমি নাম্বারিং করে দাও 1 2 3। এবার কলাম ওয়াইজ দেখো, অবশ্যই শুধু এই ভাগটার ক্ষেত্রে, পুরোটার ক্ষেত্রে দেখবে না, কলাম ওয়াইজ দেখলে এখানে 1 2 3। যখন দেখতে পাবে কাউন্টিং ফিগারে স্কোয়ার কাউন্টিং দিয়েছে আর রো আর কলাম তোমার সেম হয়ে গেছে, তখন লজিকটা লাগাতে হয় এই রকম, প্রতিটা সংখ্যার স্কোয়ার করে অ্যাড করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে এইটায় কতগুলো বর্গক্ষেত্র আছে। করে নাও, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 9 4 13, 1 14। তাহলে কোন কোন বর্গক্ষেত্রগুলো তুমি বাকি রেখে দিলে সেগুলো গুনে নিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। 14 এর পরে এখানে 15, এটা 16, এটা 17, এটা 18। এখানে তোমার 18টা বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।